2021 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে 1857 সালের বিদ্রোহের সময় দিল্লিতে মোগল সম্রাট কে ছিল? তো দিল্লিতে মোগল সম্রাট ছিল বাহাদুর শাহ দ্বিতীয়। এখানে আর আমরা অপশন গুলো বললাম না, এখানে কোশ্চেন থেকে ডাইরেক্ট আনসার হয়ে যাবে। তারপর 2019 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে কানপুর থেকে এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? তো কানপুর থেকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব। তারপর 2018 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে লখনৌ থেকে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল, মানে লখনৌতে বিদ্রোহের লিডার কে ছিল? তো লখনৌতে বিদ্রোহের লিডার ছিল বেগম হযরত মহল। তারপর 2015 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে 1857 সালের বিদ্রোহে ভারতের কোন এরিয়াটা আনএফেক্টেড, মানে কোনো প্রভাব পড়েনি? এখানে কি কি অপশন ছিল? এখানে অপশন ছিল বেঙ্গল, পাঞ্জাব, অবধ আর অল অফ দ্য অ্যাবভ। আমরা যদি ম্যাপটা দেখি, বেঙ্গল বলতে তখন কিন্তু শুধু এইটুকু ছিল না, এই পুরো বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই পুরোটা নিয়েছিল বাংলা। তাহলে এই যে আরা আর পাটনাতে এফেক্ট পড়েছিল, তার মানে কি বাংলার এরিয়াতে প্রভাব পড়েছিল। তারপর অপশন বলেছে পাঞ্জাব বলতে এই এরিয়াটা, দেখো এই যে এই এরিয়ায় কিন্তু কোনো প্রভাব পড়েনি। তারপরে বলেছে কি অবধ কোনটা? অবধ হচ্ছে এই যে উপরের এই এরিয়া, অবধের এই এরিয়াতেই তো সব থেকে বেশি প্রভাব পড়েছিল, তাহলে অবধে প্রভাব পড়েছিল। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? সেটা হচ্ছে পাঞ্জাবের এই এরিয়াতে কোনো প্রভাব পড়েনি। এইরকম প্রশ্ন আরো আছে, পাঞ্জাবের এই এরিয়াতে প্রভাব পড়েনি, বোম্বের এই এরিয়াতে প্রভাব পড়েনি, মাদ্রাসের এই এরিয়াতে প্রভাব পড়েনি, এইরকম প্রশ্ন আছে, দেখি এক এক করে। তারপর 2011 সালের প্রিলিমিনারিতে একটা প্রশ্ন ছিল যে 1857 সালের বিদ্রোহে কাকে জেলবন্দি করে রাখা হয়েছিল? তো এখানে অপশন কি আছে? রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, বাহাদুর শাহ জাফর আর নান অফ দিস। তো এই জায়গাটা একটুখানি বলি, লক্ষ্মীবাই বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি বিদ্রোহ করতে করতে ওই স্থানেই মারা যান। কানপুর যখন দখল হয়ে যায় তখন নানা সাহেব নেপালে পালিয়ে যান। আর বাহাদুর শাহ দ্বিতীয় বা বাহাদুর শাহ জাফর তিনি যখন বিদ্রোহের নেতৃত্ব দেন তার বয়স অনেক বেশি হয়ে যায়, প্রায় 82 বছর মতন বয়স হয়ে গেছিল। ইংরেজ সেনাপতি হাডসন যখন দিল্লির বিদ্রোহ পুরো থামিয়ে দেয় তখন বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ দ্বিতীয়কে বন্দী করে নেয়। বন্দী করে কিছুদিন রেখে তাকে মায়ানমারে রঙ্গুনে পাঠিয়ে দেন। তো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে বন্দী হয়েছিলেন বাহাদুর শাহ জাফর। তারপর 2020 সালের মেন্সে প্রশ্ন ছিল যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে খুব একটা প্রভাব পড়েনি কোন জায়গাতে? অপশন গুলো হলো দিল্লি, অবধ, বোম্বে আর দ্য চম্বল রিজিয়ন। অপশন গুলোতে যদি দেখি, দিল্লিতে এফেক্ট পড়ে, অবধ তো বললাম সব থেকে বেশি এফেক্ট এই অবধের এরিয়াতে পড়ে। তারপর হচ্ছে বোম্বে মানে এই যে এই এরিয়া, এই বোম্বের এই এরিয়াতে কিন্তু বিদ্রোহের কোনো হ্রাস পড়েনি। তারপর বলেছে চম্বল রিজিয়ন মানে এই যে এই এরিয়াটা হচ্ছে চম্বল, এই যে এইখান থেকে একটা নদী যায় চম্বল, তাহলে এই চম্বলের আশেপাশে এইখানে কিন্তু বিদ্রোহ হয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সারটা হবে বোম্বে। এই বোম্বে এরিয়াতে তেমন কোনো এফেক্ট পড়েনি বললেই চলে। এবার 2020 সালের মেন্সে আরো একটা প্রশ্ন ছিল যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল কে? এখানে যে অপশন গুলো আছে সেখানে হলো অমর সিং, কুনওয়ার সিং, পীর আলী আর ইমাউদ্দিন। এখানে অমর সিং আর ইমাউদ্দিন এই দুটো তো হবে না, কিন্তু কুনওয়ার সিং আর পীর আলী এই দুজন হতে পারে। বিহারে এই যে আরাটাও বিহারের ভেতর, পাটনাটাও বিহারের ভেতর। আরাতে নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং আর পাটনাতে নেতৃত্ব দিয়েছিল পীর আলী। তাহলে এখন প্রশ্ন হলো যে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? তাহলে এখানে কারেক্ট আনসার দুটোই। এখন অপশন যেহেতু দুটোই আছে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে বেশি প্রভাব কে ফেলে। এই বিহারের ভেতরে পাটনাতে বিদ্রোহের প্রভাব কিন্তু খুব কম ছিল। পাটনাতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল পীর আলী, তবে পীর আলীর নেতৃত্বে বিদ্রোহের প্রভাব খুব কম ছিল। অন্যদিকে আরাতে নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং একটা বিশাল সৈন্যবাহিনী গঠন করে তারপরে বিদ্রোহের নেতৃত্ব দেয়। এই জন্য এখানে কারেক্ট আনসারটা হবে কুনওয়ার সিং। 2018 সালের মেন্সে একটা প্রশ্ন ছিল যে মঙ্গল পান্ডে ব্যারাকপুরে বিদ্রোহের সূচনা কবে করেছিল? তো ডেটটা হলো 29 মার্চ 1857। 2018 সালের মেন্সে আরো একটা প্রশ্ন ছিল যে বেরেলিতে এই বিদ্রোহের নেতৃত্ব কে দেয়? তো বেরেলিতে বিদ্রোহের নেতৃত্ব দেয় খান বাহাদুর খান। 2017 সালের মেন্সে একটা প্রশ্ন ছিল যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে মুখ্য কেন্দ্র ছিল না কোনটা? এখানে অপশন আছে মাদ্রাস, আরা, ঝাঁসি, বেরেলি। তো এর ভেতর আরা, ঝাঁসি, বেরেলি এই সব জায়গাতেই বিদ্রোহ হয়, শুধুমাত্র মাদ্রাস ছাড়া। তাহলে মাদ্রাস মুখ্য কেন্দ্র ছিল না। 2006 সালের ওয়েস্ট বেঙ্গলের ফুড এসআইতে একটা প্রশ্ন ছিল যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কে পার্টিসিপেট করেনি? এখানে চারটে অপশন ছিল, তাতিয়া তোপে, ভগৎ সিং, নানা সাহেব আর রানী লক্ষ্মীবাই। এবার এই অপশন গুলো যদি আমরা দেখি তাহলে তাতিয়া তোপে কানপুর আর লখনৌতে বিদ্রোহে ছিল, নানা সাহেব কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, লক্ষ্মীবাই ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, কিন্তু ভগৎ সিং ছিল না। ভগৎ সিং পরে 1900 খ্রিস্টাব্দে এসছে।